কেমন আছেন আপনারা? আজকে আরেকটি বোনের প্রশ্ন নিয়ে চলে আসা। হিতৈষীর কাছে বোনেরা এমন সব প্রশ্ন করেন, যে প্রশ্নগুলো আসলে উত্তর কিভাবে দেয়া যাবে তার জন্য অনেকটা সময় হিতৈষীর কাটাতে হয়। একটি বোন প্রশ্ন করেছে যে, "দিদি, যখন একজন বাবা তার সন্তানের জন্য মিনিমাম করে, তার স্ত্রীর জন্য মিনিমাম করে, আর ম্যাক্সিমামটা তার নিজের জন্য রাখে, তার বন্ধু-বান্ধবের জন্য রাখে, তার পরিবারের জন্য রাখে, মা-বাবা, ভাই-বোনদের জন্য রাখে। তা হোক সময়ের, অর্থের, অ্যাটেনশনের, যেদিকেই হোক। এই মানুষগুলোকে একটা বয়সের পরে সন্তানরা আর ভালোবাসতে পারে না। তখন ওই মানুষটা মাকে দোষ দেয় যে, "তোমার কারণে ভালোবাসতে পারে না।" মা সেই দোষটাও নিয়ে নেয়। মা একদম চুপ করে বসে সেই দোষটা নিয়ে নেয়। কিন্তু আরেকটু সময় পরে বাচ্চারাও তাকে ভালোবাসে না এবং স্ত্রীও যেন আগের মতো থাকে না এবং সেই পুরুষটি খুব বিরক্ত একটা জীবন যাপন করে। যে সে খুব বিরক্তে আছে, সে খুব অশান্তিতে আছে। তো আপুটি প্রশ্ন করেছেন যে, এই পুরুষগুলো কি বোকা নাকি স্বার্থপর? মানে আমি এদের কোন ক্যাটেগরিতে ফেলবো? আম আম কোন ক্যাটেগরিতে ফেলবো? বোকা না স্বার্থপর? সেই ক্যাটেগরিতে ফেলবার আগে হিতৈষীর চিন্তাটা যেখানে যায়, এরকম মানুষের সংখ্যা অনেক এবং এই ধরনের মানুষকে সমাজের স্বাভাবিক মানুষ মনে করা হয়। যে সে তো আর সন্তানকে, বউকে খাওয়াচ্ছে। তাতে তো খাওয়া পরার অভাব নেই। এই মানুষগুলোকে সমাজে সম্মান দিয়ে রাখা হয় এবং এদের এই কাজগুলোকে কোনোভাবেই দোষ ধরা হয় না। হিতৈষীর প্রশ্ন সেখানে, যেটা কেমন সমাজ, এই মানুষগুলো কেমন পরিবার থেকে আসে, এই মানুষগুলোর চাইল্ডহুড কেমন থাকে। কারণ এই মানুষগুলোর অনেক সংখ্যা। হিতৈষীতে আসার পরে আমি অন্তত দিনা বুঝতে পেরেছি এরকম মানুষের সংখ্যা অনেক বেশি। তার মানে এরকম পরিবারের সংখ্যা অনেক বেশি। তার মানে এই পরিবারের মা বা বাবা যে কোনো একজন সেই সন্তানটিকে কোনো ট্রমার ভেতর দিয়ে বা কোনো কষ্টের ভেতর দিয়ে বড় করেছে। এরা স্বার্থপরও নয়, এরা বোকাও নয়, এরা অসুস্থ। যারা নিজের সন্তান, স্ত্রী, স্বামীর জন্য মিনিমাম রেখে অন্য মানুষের জন্য ম্যাক্সিমাম রাখে, নিজের জন্য ম্যাক্সিমাম রাখে। তারা পরিবারটা শুরুই করতে পারে না হাফ অ্যান্ড হাফ। অলওয়েজ মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। এই মানুষগুলো বোকাও নয়, স্বার্থপরও নয়। এই মানুষগুলো অসুস্থ পরিবার থেকে আসা কিছু অসুস্থ মানুষ। আপনাদের দিদি, দিনা।